দাদি একদিন ময়লার স্তূপে ময়লা ফেলতে গিয়ে একটি চকচকে সোনার বড় ডিম পায়। দাদি সেটি বুকে আঁকড়ে বাড়িতে নিয়ে আসে এবং চুলার উপর গরম উনুনে ঝুলিয়ে রেখে ঘুমিয়ে পড়ে। রাতভর গরম আছে, ডিমে ফাটল ধরল, আর ভোরের আলোয় বেরিয়ে এলো এক অদ্ভুত সুন্দর সোনার ফিনিক্স পাখির ছানা। পাখিটি গম্ভীর গলায় বলল, দাদি, আমি সোনার ফিনিক্স, মহাকালের রূপ। আমি তোমার ইচ্ছা পূরণ করব, তবে যা বলবে সবসময় তার উল্টো। দাদি হাসি মুখে একটি শুকনো রুটি চাইলেন। তখনই দাদির হাতে এসে গেল গরম গরম বিরিয়ানি। দাদি বিরিয়ানি খেতে খেতে নাচতে লাগলেন। তারপর অনেক সোনার বিস্কুট চাইলেন। পেলেন থরে থরে সোনার ইট। সেই ইট দিয়ে দাদি বাড়ি বানালেন, গ্রামবাসীদের বিলিয়ে দিলেন, ধনী হয়ে গেলেন। কিন্তু ধীরে ধীরে দাদির মনে লোভ উকি দেয়। দাদি বলল, আরেকটি সোনার ফিনিক্স পাখি চাই না। অমনি আকাশ ভরে নেমে এলো হাজার সোনার ফিনিক্স পাখি। সব পাখি একসাথে আগুন ছড়াতে লাগলো। পুরো গ্রাম আগুনে জ্বলতে শুরু করলো। অবশেষে দাদি বুঝলেন লোভের ফল কতটা তেতো। কাঁদতে কাঁদতে দাদি ঈশ্বরের কাছে প্রার্থনা চাইলেন। ঠিক তখনই আকাশ থেকে তুমুল বৃষ্টি শুরু হলো, আর গ্রামের আগুন বৃষ্টির পানিতে নিভে গেল। দাদি বেঁচে গেলেন, গ্রামও বাঁচল। কিন্তু দাদির বুকে এখন একটাই কষ্ট, কারণ কেউ একটা লাইক বা সাবস্ক্রাইব করেনি।